আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সকল নির্বাচন পরিচালনা করার সময় সকল ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন ইসির মাধ্যমে সকল জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পরিচালনা করা হয়ে থাকে। তো আপনারা অবগত আছেন যে এনআইডির ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত আওয়ামী লীগ সরকারের আমলে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি নিয়ে আওয়ামী লীগের আইন বাতিল ইসি সচিব। তো আজকের এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন, এনআইডি নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত আইন বহির্ভূত। ইসি সচিব এই তথ্য জানিয়েছে যে আওয়ামী লীগের আমলে যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সে আইনটি বাতিল হয়েছে। তো দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এনআইডি অনুবিভাগের বিষয়ে আওয়ামী লীগের নেওয়া সিদ্ধান্ত আইন বহির্ভূত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইডি স্থানান্তর আইন বাতিল করে এ সংক্রান্ত কার্যক্রম ইসির অধীনে রাখার জন্য রাষ্ট্রপতির দপ্তরে আধা সরকারি পত্র ডিউ লেটার পাঠিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। তো গত আওয়ামী লীগ সরকারের আমলে এনআইডির সকল কার্যক্রম বা সকল ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার জন্য একটি আইন পাশ করা হয়েছিল। এনআইডি নিয়ে আওয়ামী লীগের সেই আইনটি বাতিল করার জন্য রাষ্ট্রপতির কাছে আধা সরকারি পত্র ডিউ লেটার পাঠিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। তো মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দপ্তরের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে পত্রটি পাঠিয়েছেন সচিব। এতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনকে রুল হিসাবে বিবেচনা করে জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডা দ্বীপপুঞ্জ ইত্যাদি দেশের নির্বাচন কমিশন সফলভাবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে ন্যস্তকরণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিলের বিষয়টি আপনার নজরে আনার জন্য প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি পদত্যাগ করেছেন, সদয় অনুমোদন দিয়েছেন। জাতীয় পরিচয়পত্র এনআইডি সকল সেবা বা সকল ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার কথা ছিল, তবে সে আইনটি বাতিল করার জন্য রাষ্ট্রপতির কাছে ডিউ লেটার পাঠিয়েছেন নির্বাচন কমিশন ইসি। আরো উল্লেখ করা হয়, স্বাধীনতার বাংলাদেশ নাগরিকদের নিয়ে যেসব ডাটাবেস তৈরি হয়েছে তার মধ্যে একমাত্র ভোটার তথ্য এনআইডি ডাটাবেস ব্যতীত অন্য কোনো ডাটাবেস শতভাগ আস্থা ও গ্রহণযোগ্যতা পায়নি, যে কারণে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচিতি নিশ্চিতকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ডাটাবেজ ও নাগরিক সেবার উপর আস্থাশীল, যা নির্বাচন কমিশনের এক অনন্য অর্জন। জাতীয় স্বার্থে অমূল্য এ তথ্য ভাণ্ডারকে সুসংহত রেখে অব্যাহত নাগরিক সেবা নিশ্চিতকল্পে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে ন্যস্তকরণের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিলের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি। তো এনআইডি সেবার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার জন্য যে আইনটি করা হয়েছিল সে আইনটি বাতিল করার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন ইসি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।